রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ। আর 2002 সালের ভোটার তালিকায় নিজের বা নিকট আত্মীয়ের নাম না থাকলে যে নথিগুলো জমা দিতে হবে তার মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। আর দেখা যাচ্ছে এসআইআর ঘোষণার পর থেকেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা পড়ার বিষয়টা। শুধুমাত্র কলকাতা কর্পোরেশনের এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন বিপুল পরিমাণে বার্থ সার্টিফিকেটের আবেদন জমা পড়ছে। সামান্য একটা পরিসংখ্যান দিলেই জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, এসআইআর ঘোষণার আগে প্রতিদিন গড়ে প্রায় 300টা জন্ম শংসাপত্রের আবেদন পড়তো অনলাইন এবং অফলাইনে। এসআইআর শুরু হবার পর থেকে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। এখন প্রতিদিন দফতরে জমা পড়ছে 550রও বেশি আবেদন। শুধু নতুন জন্ম শংসাপত্র নয়, তার সঙ্গে যোগ হয়েছে সংশোধনের আবেদন এবং নামের বানান ঠিক করা, জন্ম তারিখ সংশোধন কিংবা পুরনো সার্টিফিকেটের কপি তোলার আবেদন। গত 2 সপ্তাহে এই আবেদন বেড়েছে প্রায় 50%। হঠাৎ করে এভাবে বার্থ সার্টিফিকেটের আবেদন সংশোধন সহ কিছু বেড়ে যাওয়ায় এর পেছনে যে কি রয়েছে এসআইআরে তা বুঝতে পারছেন সকলে। কিন্তু হঠাৎ করে প্রচুর চাপ বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়ে গিয়েছেন পুরকর্মীরা। অনেকে সকাল থেকে লাইন দিয়ে অপেক্ষা করছেন, কেউ কেউ আবার অনলাইন আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। শহরের বিভিন্ন ওয়ার্ড অফিসে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ, সকাল থেকে লাইন দিয়ে কেউ অপেক্ষা করছেন, কেউ আবার অনলাইন আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। শহরের বিভিন্ন ওয়ার্ড অফিসে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এই পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ, আগে যেখানে বেশিরভাগ আবেদন অনলাইনে হতো সেটা এখন হঠাৎ করে প্রচুর বেড়ে গেছে। মানুষ এসে সকাল থেকে লাইন দিচ্ছেন অথবা হয়রান হতে হচ্ছে মানুষকে। জন্ম শংসাপত্র নিয়ে অযথা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও তিনি আশ্বাস দিয়ে বলেছেন এসব করে লাভ হবে না, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন, কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। যদিও এ নিয়ে ভিন্ন সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি বলেন এসব করে কিছু হবে না, বিএলওদের হ্যান্ডবুকে সব লেখা আছে। এখন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করে পেলে সেটা হবে না। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাই আপনাদের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটার লিস্টের যে সংশোধন প্রক্রিয়া, সেই সংশোধন প্রক্রিয়া ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে এই প্রক্রিয়ার জেরে কিন্তু অনেকেই আতঙ্কিত রয়েছে। আতঙ্ক কিসের না, তাদের আদেও কি নাম থাকবে ভোটার তালিকায় নাকি নাম কেটে যাবে। যেই নথি যেই তথ্যগুলো দিতে হবে সেই তথ্য বা সেই নথিগুলো কি সহজে সঠিকভাবে তারা প্রদর্শন করতে পারবেন ইলেকশন কমিশনের কাছে, সেই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরলে সহজেই বোঝা যাচ্ছে। তার পাশাপাশি চায়ের দোকান থেকে শুরু করে একেবারে রকেট ঠেক থেকে শুরু করে অফিস, সব জায়গায় এই বিষয় নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। তারই মধ্যে যা খবর আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে কিন্তু জন্ম যে শংসাপত্র রয়েছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু একটা বেশ অনেকজন আবেদন করছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে মূলত আমরা যেভাবে খবর পেয়ে থাকি যে একদিনে 300 থেকে 400 বার্থ সার্টিফিকেটের আবেদন জমা পড়ে বা অনলাইনে জমা হয় বা অফলাইনে জমা হয়, সেটি এখন বেড়ে গিয়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এবং প্রায় 600 থেকে 700 বার্থ সার্টিফিকেটের আবেদন শুধুমাত্র নতুন নয়, সংশোধন করার জন্য, যাতে কোথাও নাম ভুল থাকলে সেখানে ঠিক করার জন্য, কোনো একেবারে জায়গার নাম ভুল থাকলে সেটা ঠিক করার জন্য, অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার জন্য, নাম জন্মের তারিখ সঠিকভাবে দেওয়ার জন্য। ফলে এই সংশোধন এবং নতুন একেবারে যেই শংসাপত্র নেওয়ার যে আবেদন, সেই আবেদন মিলিয়ে প্রায় দ্বিগুণ 600 থেকে 700 আবেদন প্রতিদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বিভাগ রয়েছে সেই বিভাগে জমা পড়ছে। ফলে সে জায়গায় ইতিমধ্যেই কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসির তরফে বিভিন্ন মানুষের অভিযোগ, বিভিন্ন কর্মীদের অভিযোগ যে তাদের কাজ করতে
কিছুটা হলেও আগের তুলনায় সমস্যা হচ্ছে এবং এই বিষয়টাকে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বেশি হয়েছে এমনটা কিন্তু অভিযোগ। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মন্ত্রী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম মুখ খুলেছেন এবং তিনি স্পষ্টত জানিয়েছেন যে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু এসআইআরের পর থেকে বেশি হয়েছে। কারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে যে বার্থ সার্টিফিকেট সহ একাধিক যে নথি, অ্যাডমিট কার্ড এবং বাবা মায়ের বিভিন্ন সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে এসআইআরের আগে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনেও এই যে নথির আবেদন, সেই আবেদনের প্রক্রিয়ায়, সেই আবেদনের এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে আবেদনপত্রর যে নেওয়ার জন্য কিন্তু সেই আবেদন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় দ্বিগুণ হয়েছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে খবর। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোড়াসাঁকোয় এসআইআর এর বিরোধিতা সংক্রান্ত সভায় বলেছেন, নির্বাচন কমিশন বলে দিয়েছে বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, বাড়ির দলিল সহ 12টা নথির যে কোনো একটা দিলেই হবে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে। এবার শোনাই কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে, বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প। আসলে কি বলুন তো, ছুপারুস্তম বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য। উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট এরা এইসব করতে পারে না। কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লির, গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন, মায়ের নাম বলুন, সার্টিফিকেট দেখান, বয়স দেখান। সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন। আর যদি সাধারণ মানুষ, অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই, বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে, হতেই পারে, বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে, তখন কি তার নামটা বাদ চলে যাবে? সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সাহায্য করবে। আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই। নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।